আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমি মাত্র একটা চিকেনের ব্রেস্ট পিস দিয়ে একটা মজাদার নাস্তার রেসিপি শেয়ার করব। আপনারা একবার বানিয়ে ফ্রোজেন করে রেখে বাচ্চার টিফিন, বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে তৈরি করে নিতে পারবেন। আশা করছি ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে একটা চিকেনের ব্রেস্ট পিস কিমা করে নিয়েছি। আমি ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নিয়েছি। এরপর এখানে আমি পাউরুটির গুঁড়া ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়া নিতে পারেন। এরপর আমি এখানে হাফ কাপের মতো গাজর কুচি আর গাজরটা আমি গ্রেট করে নিয়েছি, আর ক্যাপসিকাম নিয়েছি হাফ কাপের মতো। এখানে আমি সবুজ কালারের ক্যাপসিকাম নিয়েছি। আপনারা চাইলে লাল, হলুদ 3টা কালারই ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে টেস্ট আরও বেড়ে যাবে। এরপর আমি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, সামান্য গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া। এরপর আমি সয়া সস এবং টমেটো কেচাপ দিয়েছি। যেহেতু সয়া সস, টমেটো কেচাপে লবণ থাকে, তো সেই অনুযায়ী আমি লবণটা দিয়ে দিচ্ছি, আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পরে আমার কাছে একটু নরম মনে হচ্ছে, আমি আর একটু পাউরুটির গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছি যে আমি এটা শেপ দিতে পারছি। তো মিশ্রণটা আমার মেখে নেওয়া হয়েছে। এখন হাতটা ধুয়ে এসে আমি হাতে কিছুটা তেল মেখে নিচ্ছি। এখন আমি নাস্তাগুলো সব বানিয়ে নিব। তো আমি এরকম লম্বাটি শেপ করে বানিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। তো সবগুলো বানিয়ে নেওয়া হয়েছে। এখন আমি কোটিং করে নিব। এর জন্য আমি এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এখানে অরেঞ্জ ব্রেড ক্রাম্ব নিয়েছি আর একটা ডিম নিয়েছি। এখানে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি ময়দার সাথে আমি গোলমরিচের গুঁড়া আর লবণ মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমার আরও একটা ডিম লিখেছে, যেহেতু আমার অনেকগুলো নাস্তায় তৈরি হয়েছে। এখন আমি প্রথমে এরকম ময়দাতে কোট করে নিব। এরপর ডিমের মিশ্রণে দিয়ে দিব। ডিমের মিশ্রণ থেকে তুলে আমি ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে ভালোভাবে গড়িয়ে নিব। তো আপনারা ডাবল লেয়ারও করতে পারেন। ডিম থেকে উঠিয়ে আবার ময়দায় দিয়ে তারপরে আবার ব্রেড ক্রাম্বসে দিতে পারেন, সেক্ষেত্রেও নাস্তাটি খেতে অনেক বেশি টেস্টি হবে। তো আমি আর একটা ডাবল লেয়ার করে নিচ্ছি। একবার আমি ডিমের মিশ্রণে দিয়ে আবার ময়দায় দিয়ে আবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবগুলো নাস্তা আমার বানিয়ে নেওয়া হয়েছে। এখন আমি আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব, একটু শক্ত হওয়ার জন্য। এরপর আমি একটা এয়ারটাইট বক্সে বা জিপলক বক্সে করে রেখে দিব, যাতে সকালবেলা ঝটপট আমি আমার বাচ্চাকে টিফিনে দিতে পারি। আর আজকে আমি কিছুটা ভেজে নিব। এই নাস্তাটি কিন্তু অনেক বেশি মুচমুচে হয় আর খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এরপর আমি কয়েকটা ভেজে নিচ্ছি। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি নাস্তাগুলো ভেজে নেব। এটা হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার চলে আসলে আমি নাস্তাগুলো নামিয়ে নিব। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো একটা শব্দ শুনে আপনারা বুঝতে পারবেন যে কতটা মুচমুচে হয়েছে। তো একটা আমি ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।